বার্ধক্য ভাতায় কি ২,০০০ টাকা করে পাবেন এখন থেকে, নাকি ১৫০০ টাকা করে পাবেন? এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এই যে টাকা বাড়ছে, সে ১৫০০ টাকাই হোক কিংবা ২,০০০ টাকাই হোক, সেটা আপনি এক্স্যাক্টলি কবে থেকে পাবেন? বেশি করে যে এই টাকার পরিমাণ যে বেড়েছে, তার জন্য কি আপনাকে নতুন করে আবার আবেদন করতে হবে? যেরকম করে যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন, তাদের কিন্তু নতুন করে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে হয়েছে। ওই আবেদনও কিন্তু হয়নি। তো তাহলে কি নতুন করে আবেদন করতে হবে? এবং যদি আবেদন করতে হয়, তাহলে কিভাবে আপনি আবেদন করবেন এবং ফর্মই বা কোথায় পাবেন? এই নিয়ে বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক আছে, দেখুন, তো প্রথমে আপনাদের জানিয়ে দিই যে আপনি বার্ধক্য ভাতাতে যে বেশি টাকা যে বেড়েছে, সেটা আপনি ১৫০০ টাকা পাবেন, নাকি সেটা আপনি ২,০০০ টাকা পাবেন? দেখুন, এই প্রশ্নের উত্তর হচ্ছে, কিছুদিন আগে যে রাজ্য বাজেট হয়েছিল, সেই রাজ্য বাজেটে বার্ধক্য ভাতার জন্য ৫০০ টাকা করে অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থাৎ সেক্ষেত্রে এতদিন পর্যন্ত যে আপনি বার্ধক্য ভাতার জন্য ১,০০০ টাকা করে পেতেন প্রতি মাসে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার থেকে আপনি বার্ধক্য ভাতাতে ১,০০০ টাকার পরিবর্তে আপনি পাবেন হচ্ছে ১৫০০ টাকা করে। ঠিক আছে, ২,০০০ টাকা এখনই করা হয়নি, হয়তো পরের বার যখন আবার বাজেট পেশ করা হবে তখন, অর্থাৎ ২০২৭ সালে, তখন সেই বার্ধক্য ভাতার পরিমাণ বাড়িয়ে ২,০০০ টাকা করা হতে পারে। কিন্তু আপাতত বার্ধক্য ভাতা যেটা আপনি ১,০০০ টাকা করে পেতেন, সেটা এখন ১৫০০ টাকা হবে। এরপরে যে প্রশ্নটি এখন আপনার মাথায় ঘুরছে যে টাকা তো বাড়লো, ঠিক আছে, সে ৫০০ টাকাই বাড়লো, কিন্তু এই যে টাকাটি বাড়লো, তো এই ১৫০০ টাকা আমি পাবো কবে থেকে? বা আমার বাড়ি যিনি রয়েছেন, যিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন, তিনি টাকাটি পাবেন কবে থেকে? দেখুন, একটা ঘোষণা যখন রাজ্য সরকারের তরফ থেকে, যখন অর্থমন্ত্রকের তরফ থেকে বাজেটে ঘোষণা করা হয়, সেটা ইমপ্লিমেন্ট হতে ২ থেকে ৩ মাস সময় লেগে যায়। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে অর্থ দফতরের মঞ্জুরি আছে, তারপরে ক্যাবিনেটে পাস করানো আছে, তো সব মিলিয়ে একটা প্রসেস কমপ্লিট হতে ২ মাস থেকে ৩ মাস সময় লেগে যায়। তো সেক্ষেত্রে জুন মাসে বাজেট হয়েছে, তাহলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর অবধি এটা সময় লেগে যেতে পারে ম্যাক্সিমাম। অর্থাৎ পুজোর আগে আপনি এটা ধরে রাখুন যে পুজোর আগে, অর্থাৎ অক্টোবর থেকে আপনি সম্ভবত ১৫০০ টাকা প্রতি মাসে পেয়ে যাবেন। কারণ আপনারাও জানেন যে রাজ্য সরকারি কর্মচারীদেরও ডিএ বাড়ানো হয়েছে, সেটাও কিন্তু মানে তাদের বাড়বে হচ্ছে অক্টোবর মাস থেকে। অর্থাৎ সেক্ষেত্রে এটা ধরে নেওয়া যায় যে বার্ধক্য ভাতাতে আগে যে ১,০০০ টাকা ছিল, সেখান থেকে যে ১৫০০ টাকা করা হলো, সেটা আপনি অক্টোবর মাস থেকে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ অক্টোবর মাসে যে আপনি টাকাটি পাবেন, সেটা আপনি আর ১,০০০ টাকা পাবেন না, তার পরিবর্তে আপনি পেয়ে যাবেন হচ্ছে ১৫০০ টাকা। এবার আপনাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এই মাসে তো এখনও পর্যন্ত টাকা ঢুকলো না, তো টাকা কবে নাগাদ ঢুকতে পারে? দেখুন, গত মাসে ৬ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকে গেছে। তো এই মাসেও ৬ থেকে ৭ তারিখের মধ্যে, ম্যাক্সিমাম ১০ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অর্থাৎ সপ্তাহ শেষ হতে হতে আপনাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকে যাবে। তার জন্য আপনাকে আর ম্যাক্সিমাম ৩ থেকে ৪ দিন আপনাকে ওয়েট করতে হবে, তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এবার সবথেকে বড় প্রশ্ন, যে আপনাকে কি নতুন করে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে হবে? এর উত্তর হচ্ছে হ্যাঁ, আবার না। হ্যাঁ কেন? হ্যাঁ হচ্ছে তাদের জন্য যারা এতদিন পর্যন্ত বার্ধক্য ভাতা পেতেন না, অথবা ধরুন বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করেননি, অথবা ধরুন যাদের বয়স ৬০ বছর মাত্র হলো। তো এই সমস্ত যারা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, তাদেরকে আবার নতুন করে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন আপনাদের মধ্যে যারা যারা করবেন, কোথায় করবেন? দেখুন, বার্ধক্য ভাতার কিন্তু ফর্ম রয়েছে, অনলাইন থেকে আপনি বার্ধক্য ভাতার ফর্ম ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে সেটাকে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সেখানে ইনকাম সার্টিফিকেট রয়েছে, অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু ফিল আপ করে আপনি সেটাকে জমা করে দেবেন হচ্ছে এসডি অফিসে বা বিডিও অফিসে জমা করে দেবেন। সেখানে বার্ধক্য ভাতার একটা সেল থাকবে, সেখানে গিয়ে আপনি জমা করে দেবেন, তাহলে হয়ে যাবে। এছাড়া যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে জনকল্যাণ শিবির, যেটা কিছুদিন আগে সম্পূর্ণ হয়ে গেল, তো সেরকম আরও একটি জনকল্যাণ শিবির আবারও আয়োজন করা হবে, এবং বর্ষা পার হলে পুজোর আগে আগে, অর্থাৎ ধরে রাখুন যে আপনি মোটামুটি সেপ্টেম্বরের লাস্টে অথবা অক্টোবরের ফার্স্টে, পুজোর আগে আগে আরও একবার জনকল্যাণ শিবিরের আয়োজন করবে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময়তে আপনি আবার গিয়ে যারা যারা তো সেখান থেকে বার্ধক্য ভাতার ফর্ম নিয়ে নিয়েছেন এবং জমা করে দিয়েছেন, তাদের তো কোনো সমস্যা নেই, তাদের তো টাকা ঢুকেই যাবে। কিন্তু যারা যারা নিতে পারেননি বা যাদের যাদের সেই সময়তে সময় হয়ে ওঠেনি অথবা যাদের বয়স হয়নি, তো যারা যারা এখনও পর্যন্ত নেননি, তারা কিছুদিন ওয়েট করুন। যখন জনকল্যাণ শিবিরের আবার আয়োজন করা হবে, সেখান থেকে আপনি ফর্ম পেয়ে যাবেন। ফর্ম নিয়ে আপনি সেখানে গিয়ে আপনি আবার জমা করতে পারবেন, অথবা আপনি অনলাইন থেকে ফর্মটিকে ডাউনলোড করে ফর্মটিকে ফিল আপ করে আপনি গিয়ে জমা করে দেবেন, তাহলেও হয়ে যাবে। ঠিক আছে, তো এটাও হয়ে গেল যে আপনি কিভাবে আবেদন করবেন। কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে নতুন যারা এক্সিস্টিং যারা বার্ধক্য ভাতা পেত, অর্থাৎ যারা এতদিন পর্যন্ত 1000 টাকা করে পেতেন, তাদের কি আবার নতুন করে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করার কোনো দরকার রয়েছে? এটা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী বলেছে বন্ধুরা দেখুন। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। বন্ধুরা, ভিডিওটি যদি এখনও পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন। অন্তত 1000টি লাইক এবং 1000টি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাকলো। দেখুন, এতদিন পর্যন্ত যারা যারা বার্ধক্য ভাতার টাকা পেতেন, এমনটা কিন্তু ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপেও আপনি হয়তো এমন কিছু দেখেছেন যে যেমন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হয়েছিল নতুন করে, যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতেন তাদের ওই অ্যাপ্লিকেশনে হয়নি, তো আপনাদেরও নতুন করে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে হবে, না হলে ওই যে বর্তমান যে বেনিফিশিয়ারি লিস্টটি রয়েছে সেটার থেকে আপনি টাকা পাবেন না। দেখুন, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুয়ো। এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এমন কোনো নির্দেশিকা আসেনি যেখানে বলা হয়েছে যে বার্ধক্য ভাতার জন্য আপনাকে নতুন করে আবেদন করতে হবে। যদি আপনাদের এক্সিস্টিং বার্ধক্য ভাতা আপনি পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে নতুন করে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে এবং অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে ব্যাপারটি টোটালি আলাদা। সেখানে প্রচুর ফেক নাম ছিল। এমন ছিল যে ছেলে হয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত, এমন ছিল যারা ধরুন একজনের নামে 10টা 12টা অ্যাকাউন্টে টাকা ঢুকতো। কিন্তু বার্ধক্য ভাতার ক্ষেত্রে যে একবারে কোনো কিছু হয়নি তেমনটা নয়। বার্ধক্য ভাতার ক্ষেত্রেও রয়েছে যে ছেলে মানুষ বার্ধক্য ভাতা পেয়েছে, এটাও রয়েছে, কিন্তু সেক্ষেত্রে সংখ্যাটি অনেকটা কম, এবং যেই পরিমাণ সংখ্যা কম এবং যে পরিমাণ ছোট সংখ্যা রয়েছে সেটা অনায়াসে স্ক্রুটনি করে বের করা সম্ভব। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে সংখ্যাটা এতটাই বেশি ছিল যে সেটাকে স্ক্রুটনি করে বের করাটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ছিল। কিন্তু বার্ধক্য ভাতার ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা সময় সাপেক্ষ নয়, এবং এখনও সরকারের কাছে আরও সময় রয়েছে 1500 টাকা দিতে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদেরকে নতুন করে আবার বার্ধক্য ভাতার জন্য যে অ্যাপ্লাই করতে হবে তেমনটা করার কোনো দরকার নেই। আপনারা যেরকমভাবে বার্ধক্য ভাতা পাচ্ছিলেন সেরকমভাবে আপনারা বার্ধক্য ভাতা পেয়ে যাবেন, এবং খুব সম্ভবত অক্টোবর মাস থেকে আপনারা বার্ধক্য ভাতাতে 1000 টাকার বদলে আপনারা 1500 টাকা করে পাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।